আজ 15ই অক্টোবর মহতি আব্দুল কালাম সাহেবের জন্মদিন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি এবং অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব। তিনি যা রেখে গেছেন তার উপর ভিত্তি করে অনেক মানুষ নতুনভাবে জীবনের ঠিকানা পায়। তার বিভিন্ন বাণীগুলো নিয়ে আমরা মোটিভেটেড হই, উজ্জীবিত হই এবং মানুষকে উজ্জীবিত করি। তার জীবন দর্শন, তার ভাবনা, তার অনুভূতি আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, নতুন করে জীবনের রঙকে উপলব্ধি করতে শেখায়। তার অমূল্য অনুভূতি আমাদেরকে নতুনভাবে বাঁচার প্রেরণা দেয় এবং জীবনের স্লথ গতিকে ত্বরান্বিত করে। ভারতবর্ষের দুজন মানুষ, হিন্দু ধর্মের একজন মানুষ স্বামী বিবেকানন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই হিন্দু সন্ন্যাসী আজও সকলের আদর্শ মহতি আব্দুল কালাম সাহেব। একইভাবে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে তিনি নয়নের মণি। সংকীর্ণ মানসিকতা থেকে এমন উচ্চে নিজেদেরকে তুলে ধরেছিলেন তাদের কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে, যা আমাদের নতুন করে বাঁচার মন্ত্র শেখায়, নতুন করে ভাবতে শেখায়। একটা গাছের শেকড় যদি স্ট্রং হয় তাহলে সেই গাছ যত ঝড় ঝাপটা আসুক না কেন সব কিছুকে সহ্য করে সে বেঁচে থাকতে পারে। সেই স্ট্রং রুটস যদি আমাদের জীবনেও থাকে, আমরা জীবনে অনেক বড় হতে পারবো। আমরা শুধুমাত্র আমাদের জন্য বাঁচবো না, পরিবেশের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে পারবো। আর এটাই হবে প্রকৃত মানবতা। জীবনে সফলতা আমরা সকলেই পেতে চাই। আব্দুল কালাম সাহেব বলছেন, এই সফলতা পাওয়ার জন্য আমাদের একটা লক্ষ্য থাকা দরকার, 1 নম্বর। 2 নম্বর, আমাদের জ্ঞান অর্জন করার দরকার। 3 নম্বর, জ্ঞান অর্জন করে আমাদের হার্ড ওয়ার্ক করা দরকার, পরিশ্রম করা দরকার। আর পরিশ্রমটাকে নিষ্ঠার সঙ্গে ধরে রাখার দরকার, অধ্যাবসায় থাকার দরকার। তাহলেই আমরা সাকসেস পাবো। কি বললেন? একটা লক্ষ্য, জ্ঞান অর্জন, পরিশ্রম আর পারসিভিয়ারেন্স, অধ্যাবসায়। মানে ওই অবস্থাটাকে চালিয়ে যেতে হবে, পরিশ্রমটাকে করে যেতে হবে, জ্ঞানও অর্জন করতে হবে, পরিশ্রম করতে হবে আর সেটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি। পূর্বতন মাদ্রাজ প্রদেশের রামেশ্বরমে তার জন্ম। এক মিডল ক্লাস পরিবারে। তার বাবার অনেক অর্থ ছিল না, না ছিল বেশি শিক্ষা দীক্ষা, না ছিল সম্পত্তি। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও তার অগাধ প্রজ্ঞা আর হার্দিক ঔদার্য ছিল, অর্থাৎ একটা উদারতা ছিল, ইনেট উইজডম ছিল। এই দুটোর উপর ভিত্তি করে তিনি আমাদের সকলকে মানুষ করেছেন, আমাদের সমস্ত প্রয়োজনকে তিনি মিটিয়েছেন। জীবনের বিলাসিতাকে ত্যাগ করে, ইনএসেন্সিয়াল কমফোর্টকে ত্যাগ করে তিনি আমাদের মেটেরিয়ালি এবং ইমোশনালি যা যা প্রয়োজন সমস্ত কিছুই আমাদের দান করেছেন। ভেবে দেখুন, আমরা যখন জীবনে বড় হতে যাই তখন আমরা ভাবি যে আমার বাবার অনেক টাকা থাকলে অনেক কিছু করতে পারতাম, আমার বাবা যদি লেখাপড়া জানতো অনেক তাহলে বাবা আমাকে গাইড করতে পারত। মহতি আব্দুল কালাম সাহেবের বাবার শিক্ষা দীক্ষা ছিল না, মহতি আব্দুল কালাম সাহেবের বাবার অর্থ ছিল না, কিন্তু তিনি কি করেছিলেন? তার ওই জীবনকে গঠন করেছিলেন একটা লক্ষ্য রেখে, জ্ঞান অর্জন করে, পরিশ্রম করে আর পরিশ্রমের ধারাবাহিকতাটাকে বজায় রেখে। আব্দুল কালাম সাহেব বলছেন তিনি প্রতিদিন কতজন লোককে খাওয়াতেন। কে? আব্দুল কালামের বাবা। আমি তার প্রকৃত সংখ্যাটা মনে করতে পারছি না। আমরা পরিবারের সদস্যদের নিয়ে থাকতে থাকতে কখনো কখনো হাঁপিয়ে উঠি যদি বাইরের কোনো মানুষ আমাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি যদি কোনো আত্মীয় স্বজন থাকে আমরা বীতশ্রদ্ধ অনুভব করি। আব্দুল কালাম সাহেবের বাবার অর্থ ছিল না, শিক্ষা ছিল না, কিন্তু তিনি বলছেন আমি পুরোপুরি নিশ্চিত আমাদের পরিবারের সব সদস্যের মিলিত সংখ্যার চেয়ে বেশি সংখ্যক মানুষ প্রতিদিন আমাদের বাড়ি খেয়ে যেত। বাবা তো বলতো না যে আপনারা কেন খাচ্ছেন, কিভাবে সম্ভব হতো? শুনুন, আমার নীতিনিষ্ঠ বাবা অনাবশ্যক সমস্ত আরাম এবং বিলাসিতাকে ত্যাগ করেছিলেন, বিলাসিতাকে এড়িয়ে চলতেন। অবশ্য খাদ্য, ওষুধ, পরিচ্ছদের মতো অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো আমাদেরকে যথেষ্টভাবে সরবরাহ করতেন। আমি বলবো আমার শৈশব ছিল খুবই সুরক্ষিত, পার্থিব ও প্রাক্ষভিক দুটো দিক থেকেই, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি সিকিউরড। সেই শিব মন্দিরটা যা আমার জন্মস্থান রামেশ্বরমকে বিখ্যাত করেছিল সেটা ছিল হিন্দুদের একটা তীর্থক্ষেত্র। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আমাদের এলাকাটা প্রধানত মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল, কিন্তু সেখানে বহু হিন্দু পরিবারও ছিল। একটা মসজিদ ছিল যেখানে বাবা আমাকে প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ে যেতেন সান্ধ্য প্রার্থনা নামাজের জন্য।
আমি যেতাম। যে আরবি উচ্চারণ করা হতো সেই আরবি ভাষা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি বুঝতেই পারতাম না এটার মধ্য দিয়ে কি হয়। কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে এটা নিশ্চয়ই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায়। প্রার্থনার পর যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, বিভিন্ন ধর্মের মানুষ মসজিদের বাইরে বসে থাকতো। তাদের অনেকে আমার বাবার হাতে জলের বাটি তুলে দিত। তিনি সেই জলের বাটি গ্রহণ করে তার মধ্যে আঙুল ডুবিয়ে কতগুলো প্রার্থনা মন্ত্র তিনি পাঠ করতেন। সেই জল তারা ঘরে অথর্ব অসমর্থ মানুষের জন্য নিয়ে যেতেন। আর এটা আমার মনে আছে, যখন সেই অথর্ব অসমর্থ মানুষরা সুস্থ হয়ে যেত, তারা ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়ি আসতেন, বাবাকে ধন্যবাদ জানাতো। বাবা সবসময় মৃদু হেসে আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য তাদেরকে উৎসাহিত করতেন। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত বক্সি লক্ষ্মণ শাস্ত্রী আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শৈশবের স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটা হলো এই মানুষ দুটো স্মৃতি, যারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেদের মধ্যে ধর্ম আলোচনা করতেন। বাধা, দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, উন্মাদনা, আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, আমার ধর্ম এই শিক্ষা দেয়, কখনো বাদানুবাদ ছিল না। যখন বর্তমানের ধর্ম উন্মাদনার বিষয় আমার গীতা বড় না আমার কোরআন বড়, এই নিয়ে যখন বাদানুবাদ চলে, ভাবতে আশ্চর্য লাগে সেই সময়টা কেমন ছিল। প্রকৃত ধর্মপ্রাণ, প্রকৃত মহাত্মারা কখনো ক্ষুদ্র বিষয় নিয়ে পড়ে থাকেন না। সৃষ্টিকর্তার স্রষ্টা যে ধর্মেরই মানুষ হোক, তারা শেখায় মানুষকে শুধু ভালোবাসতে, মানুষকে রক্ষা করতে, মানুষের জীবন নিতে নয় কো। যারা এগুলো করে তারা মানুষ নয়, পশু। পাশবিক প্রবৃত্তি তাদের প্রধান উদ্দেশ্য। হিংসা, হানাহানি, দলাদলি, এটাই তাদের জীবনের লক্ষ্য। আর এর মধ্য দিয়ে তারা যেমন নিজেদের জীবনের শান্তি বিঘ্নিত করে, পরিবেশের শান্তিকেও বিঘ্নিত করে। এরা হলো আসরিক প্রবৃত্তির মানুষ। এই আসরিক পাশবিক বৃত্তির মানুষদের নিরোধ করার জন্যই সংগঠিত হওয়া দরকার, সুস্থ মানসিকতা দরকার, ইতিবাচক চিন্তার দরকার। আমার যখন প্রশ্ন করার বয়স হলো, তখন বাবাকে জিজ্ঞাসা করতাম প্রার্থনার তাৎপর্য বিষয়ে। বাবা বললেন যে প্রার্থনার মধ্যে কোনো রহস্যের ব্যাপার নেই। বাবা বললেন এই প্রার্থনায় মানুষে মানুষে আত্মার মিলন ঘটায়। যখন তুমি প্রার্থনা করো, দেহের পরিধি অতিক্রম করে যাও, সুশৃঙ্খল মহাবিশ্বের একটা অংশ হয়ে ওঠে, যা কোনো সম্পদ, বয়স, জাত ও ধর্মের বিভাজন জানে না। এই স্বচ্ছ ধর্মনিরপেক্ষতা শক্তভাবে মূলীভূত ছিল ভারতবর্ষের দুটি বৃহৎ ধর্মের মিলনের অভিজ্ঞতায়, যা তিনি শৈশবে লাভ করেন। তিনি তার আধ্যাত্মিক খাদ্যরস গ্রহণ করেন সেই মূল থেকে, যা প্রথিত ছিল জৈনুল আবদিন আর বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পিএল শাস্ত্রীর আধ্যাত্মিক আলোচনায়। প্রত্যাশিতভাবেই কালাম তার প্রতিদিন দিন শুরু করতেন গীতা পাঠের মধ্য দিয়ে। আমরা যখন প্রার্থনা করি, কার প্রার্থনা করি? ভগবানের প্রার্থনা করি, আল্লাহ ঈশ্বরের প্রার্থনা করি। আমাদের মন তখন আমাদের সঙ্গে থাকে না, এই স্রষ্টার অংশ হয়ে যাই, আমরা স্রষ্টার অংশীভূত হয়ে পড়ি। আর ঠিক তখনই আমাদের সত্তা বিধৃত হয়। সেই কারণেই বলছেন, আমরা যখন সত্তার অংশ হয়ে আমরা চার্জড হয়ে পড়ি, ঈশ্বরের প্রার্থনা করতে করতে ঈশ্বরীয়ভাবে চার্জড হয়ে পড়ি। আর সেই ভাবনাটাই আমাদের দেহ ছাড়িয়ে এক বৃহত্তর অংশে আমরা ব্যাপিত হয়ে পড়ি। আর সকলে মিলে যখন আমরা প্রার্থনা করি, সকলের ওই ভাবনা চিন্তা থাকে সেই এক ঈশ্বরকে, এক আল্লাহকে, এক ভগবানকে, এক বিশ্ব আত্মাকে, পরমাত্মাকে। আর এর মধ্য দিয়ে কি হয়? প্রত্যেকের একই ভাবনা একটা ইউনাইটেড ফোর্সের সৃষ্টি করে, সেই শক্তিটাই কার্যকরী হয়। আর এর মধ্য দিয়েই আমাদের প্রার্থনা বাক্য, প্রার্থনার অনুভূতি, প্রার্থনার বিষয়গুলো তার কাছে গিয়ে পৌঁছায়। প্রতিটি মানুষ এক সমগ্র ঐশ্বরিক সত্তার শেষ এক উপাদান। তাহলে অসুবিধা, ভয়, দুঃখ, কষ্ট এসবগুলো কেন? যখনই সমস্যা আসে তখনই তোমরা দুঃখ, কষ্ট বা সমস্যার তাৎপর্য বোঝার চেষ্টা করো। প্রতিকূল অবস্থা সবসময় অন্তর্দর্শনে সুযোগ দান করে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। যখনই আমরা বিপরীত অবস্থা প্রাপ্ত হব, সেই প্রতিকূলতা প্রাপ্ত হব, কেন প্রাপ্ত হলাম? কেন আমার মধ্যে এই প্রতিকূলতার পরিবেশ সৃষ্টি হলো? আটকে গেলাম কেন? না, আমার মধ্যে যে শক্তি, যে ভাবনা, যে ক্ষমতা আছে, প্রতিকূল পরিস্থিতির কাছে পরাস্ত হলো। আমাকে তো এটা আমার লক্ষ্য নয়, হেরে যাওয়াটা তো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে জয়লাভ করা, লক্ষ্যে পৌঁছানো। যে বাধাটা এলো, সেই বাধাটা কেন এলো? নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা ছিল, পরিস্থিতিগতভাবে আমার মধ্যে কিছুর অভাব ছিল। সেই বিষয়গুলো যদি আমরা রিপেয়ার করতে পারি, পরিমার্জন করতে পারি, আমরা যদি মানসিকভাবে, শারীরিকভাবে, পরিবেশগতভাবে আমরা যদি আরও সতর্ক হয়ে উঠি,
সেই বাধা থেকে শিক্ষা নিয়ে, ছোটোখাটো পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমরা যদি নতুনভাবে দাঁড়াই, নতুনভাবে দাঁড়িয়ে উঠি, হাঁটতে হাঁটতে ছোট বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে পড়ে যায়, কিন্তু আবার সে দেয়াল ধরে ওঠে বা চেষ্টা করে ওঠে, কারণ তার লক্ষ্যটা হলো হাঁটা, দৌড়ানো। আমাদের লক্ষ্য যদি সেটা থাকে, লক্ষ্যপথে চলতে চলতে আমরা বাধাতে যদি বিধ্বস্ত হয়ে পড়ে যাই আর সেখানেই যদি আমরা আটকে থাকি, তাহলে জীবনের পরাজয়ের গ্লানি আমাদেরকে গ্রহণ করতে হয়। পরাজয়ের গ্লানিকে কি আমরা সহ্য করব, না আমরা লক্ষ্যের পথে পৌঁছাবো? লক্ষ্যের পথে পৌঁছাতে গেলে ওই বাধাই আমাদের শিক্ষক হয়ে দাঁড়ায়। বাধা আমাদের অন্তর্দৃষ্টিকে প্রসার করে, নতুনভাবে ভাবতে শেখায়, নতুনভাবে জীবনকে সাজাতে শেখায়। তাই বাধাই আমাদের জীবনের শিক্ষক, অন্তর্দৃষ্টি বর্ধনের এক পথ প্রদর্শক। যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তিকেই আমাদের জীবনের শিক্ষক করে আমরা যেন জীবনের পথে চলতে পারি, আর এর মধ্য দিয়েই আমরা আমাদের রুটকে শক্তপোক্ত করতে পারি, যার মধ্য দিয়ে আগামী ভবিষ্যতে আমরা এমনই এক মানুষ হয়ে উঠতে পারি, জীবনকে এক মহীরূহ অবস্থায় নিয়ে যেতে পারি, যার মধ্য দিয়ে পরিবেশের সমস্ত মানুষের একমাত্র আশ্রয় হয়ে উঠি। আজ এই পর্যন্ত। এরকমই উপযোগী ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আবার আপনাদের দরবারে উপস্থিত হব। নমস্কার।